সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলা দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ কোনটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ বা উভয়লিঙ্গ না কিলিপলিঙ্গ, এগুলো পরীক্ষায় ম্যাক্সিমাম সময় আসে। তাই কাজে এই সম্পর্কে আমি একটা ধারণা দিই। লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন। বাংলা ব্যাকরণ অব্যয় পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম মানে না। বাংলা ব্যাকরণ অব্যয় পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না। লিঙ্গ 4 প্রকার। তাহলে যদি পরীক্ষা আসে এই যে লিঙ্গের যে নিয়ম এটা মানে না, সংস্কৃতিতে লিঙ্গ নিয়ম মানে না। লিঙ্গ 4 প্রকার। লিঙ্গ 4 প্রকার যথা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, কিলিপলিঙ্গ। পুংলিঙ্গ যেটা দিয়ে পুরুষ জাতি বোঝায়, যেমন বাবা, ভাই, পিতা, পুত্র। স্ত্রীলিঙ্গ যেটা দিয়ে স্ত্রী বোঝায়, যেমন মা, বোন, মেয়ে, রানী স্ত্রীলিঙ্গ। উভয়লিঙ্গ যেমন আমি, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। শিশু, ছেলে শিশু হতে পারে মেয়ে শিশু হতে পারে। সাথী, গরু, রাষ্ট্রপতি, মানুষ ইত্যাদি উভয়লিঙ্গ, অর্থাৎ যেটা দিয়ে আমাদের ছেলে মেয়ে উভয়টাকে বোঝায় বা স্ত্রী পুরুষ উভয়টাকে বোঝায়, সেটা হলো আমাদের উভয়লিঙ্গ। আর কিলিপলিঙ্গ যেটা দিয়ে স্ত্রী পুরুষ কোনোটাকে না বুঝিয়ে একটা অচেতন পদার্থকে বোঝায়, সেটা হলো উভয়লিঙ্গ, যেমন বৃক্ষ, ফুল, দালান, সমিতি ইত্যাদি। তা পুংলিঙ্গ হলো পুরুষ জাতি বুঝাবে। স্ত্রীলিঙ্গ দিয়ে স্ত্রী জাতি বুঝাবে বা স্ত্রী বুঝাবে। আর উভয়লিঙ্গ দিয়ে স্ত্রী পুরুষ উভয় বুঝাবে, যেমন সন্তান, উভয় পুরুষ, স্ত্রী পুরুষ উভয়। কিলিপলিঙ্গ এটা দিয়ে স্ত্রী পুরুষ কোনোটাকে না বুঝিয়ে একটা অচেতন পদার্থকে বোঝায়, যেমন বৃক্ষ, ফুল, দালান এগুলো। বধূ, বন্ধু উভয়লিঙ্গ। আর বধূ, বউ স্ত্রীলিঙ্গ। এই যে বধূ, বধ চন্দ্রবিন্দু ধৈর্য করে বধূ, বন্ধু, এটা কি বন্ধু, এটা উভয়লিঙ্গ। আর বধূ, বয় ধয় দিগুগার, এই বধূ এটা বউ, এটা হলো আমাদের স্ত্রীলিঙ্গ। আর এই ব চন্দ্রবিন্দু তারপর ধয় রসুকার, এই বধূ হলো বন্ধু, কারণ এটা উভয়লিঙ্গ। আমরা লিঙ্গ 4 প্রকার সেটা জানতে পারলাম, যে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ এবং কিলিপলিঙ্গ সবাই জানতে পারলাম। এবার আমরা দেখি যে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ কতগুলো দেখি যেগুলো পরীক্ষা আসে। বাচ্চা, বেগম। বাচ্চা পুংলিঙ্গ, এর স্ত্রীলিঙ্গ বেগম। যে আমাদের পরীক্ষায় যদি আসে তাহলে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করতে বলে, অথবা একটা দিয়ে বলতে পারে এটা কোন লিঙ্গ সেটা বের করতে বলতে পারে। যে বাচ্চা, বেগম, সুখ, শাড়ি, কুলি, কামিনী, কুলি, কামিন, বীর, বীরাঙ্গনা, ধাতা, ধাত্রা, ধাত্রী, ভূত, পেতনি, সেবক, সেবিকা, বিদ্বান, বিদুষী, এরে বাছুর, বকনা বা গাই বাছুর বা বকনা বাছুর, ছাত্র, ছাত্রী, খানসামা, আয়া, মরদ, জেনানা, বিপত্নিক, বিধবা, জেলে, জেলেনি, গরিয়ান, গরিয়সী, নর, নারী, নানা, নানি পত্নী অর্থে, মালি, মালিনী, এই মালি মালিনী বানানটা খেয়াল করবেন, লয় রসিকার নয় দিকার। শ্বশুর, শাশুড়ি বা শ্বশ্রু, সবাফলা শয়রয় দিগুকার, এটাও কিন্তু শ্বশুরের স্ত্রীলিঙ্গ, শাশুড়ি। নায়ক, নায়িকা। প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ, এগুলো হলো যে আমাদের যে স্টার দেয়া ছিল এটা প্রত্যয়যোগে, যেমন এই ছাত্র, ছাত্রী এটা প্রত্যয়যোগে। তারপরে নায়ক, নায়িকা এটা প্রত্যয়যোগে। তারপর জেলে, জেলেনি, এগুলো আমাদের প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়েছে। ছাত্র এবং নায়িকার শব্দদ্বয় ক্রমেই দীর্ঘই এবং ইকা প্রত্যয়যোগে। ছাত্র এবং নায়িকা শব্দদ্বয় যথাক্রমে দীর্ঘই। এই ছাত্র আর ছাত্রী যেটা দীর্ঘই, আর এই যে নায়িকা এটা হলো আমাদের ইকা প্রত্যয়যোগে গঠিত হয়েছে। যেমন এখানে যদি বলে নায়ক থেকে নায়িকা কোন প্রত্যয়যোগে গঠিত হয়েছে স্ত্রীলিঙ্গটি, তাহলে আমাদের ইকা প্রত্যয়যোগে। যদি বলে ছাত্র থেকে ছাত্রী কোন প্রত্যয়যোগে, তাহলে দীর্ঘই, যে কোন প্রত্যয়যোগে সেটা দীর্ঘই। স্ত্রীলিঙ্গান্তর করলে কোনো কোনো সময় অর্থের পার্থক্য ঘটে। স্ত্রীলিঙ্গান্তর করলে কোনো কোনো সময় অর্থের পার্থক্য ঘটে, যেমন অরণ্য, যেমন অরণ্যানী,
বন, বনানী, নাটক, নাটিকা, এগুলো অনেক সময় অর্থের পরিবর্তন ঘটে। যেমন অরণ্য, এটা আমাদের স্ত্রীলিঙ্গ বৃহৎ অর্থে, অরণ্যানী এটা বৃহৎ অর্থে, আর বন, বনানী এটা বৃহৎ অর্থে। যে নাটক, আর স্ত্রীলিঙ্গান্তর করলে কোনো অর্থে পরিবর্তন ঘটে সেটা। তারপর স্ত্রীবাচক শব্দের দুইটি পুরুষবাচক শব্দ হয়। যেমন কোন কোন স্ত্রীবাচক শব্দে দুইটা পুরুষবাচক শব্দ হয়? যেমন এখানে ননদ, এটা নন্দাই হয় এবং দেবরও হয়। এটার দুইটা পুংলিঙ্গ হয়, যে একটা স্ত্রীলিঙ্গ অথচ দুইটা পুল্লিঙ্গ। যেমন ননদ, নন্দাই, দেবর। মেয়ে, ছেলে, জামাই। মেয়ে ছেলে হতে পারে এবং জামাই হতে পারে, তার পুংলিঙ্গ মেয়ের। পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক। এবার আমরা এই জায়গায় দেখলাম যে স্ত্রীবাচক শব্দের দুইটা পুরুষবাচক এবং পুরুষবাচক শব্দের দুইটা আবার স্ত্রীবাচক। যেমন দেবর, এটা ননদ হতে পারে, অর্থাৎ দেবরের বোন ননদ, আবার যা দেবরের স্ত্রী। শিক্ষক, শিক্ষয়িত্রী পেশা অর্থে এবং শিক্ষক পত্নী বা শিক্ষকের স্ত্রী অর্থেও ব্যবহৃত হয়। বর, এটা বধূ বা বউ বিবাহিত অর্থে বর, আর কনে অবিবাহিত অর্থে বর, কনে। বর থেকে বধূ লেখা যায়, আর বর কনে, বধূ বা বউ বিবাহিত অর্থে আর কনে অবিবাহিত অর্থে বুঝালে। রজক, রজকী অথবা রজকিনী। রজক, রজকীয় বলা যায় এবং রজকিনীও বলা যায়। তাহলে আমরা দেখলাম যে এই যে দেবর, শিক্ষক, বর এবং রজক, এই পুংলিঙ্গগুলোর দুইটা করে স্ত্রীলিঙ্গ আছে। আর ননদ এবং মেয়ে, এই স্ত্রীলিঙ্গগুলোর দুটো করে পুংলিঙ্গ আছে। তারপরে সম্বোধনের ক্ষেত্রে পুরুষলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ শব্দ, যেমন কল্যাণী এসু, এটা পুংলিঙ্গ, আর স্ত্রীলিঙ্গ কল্যাণী আশু। কল্যাণী এসু এটা পুংলিঙ্গের বেলায় আমরা যে সম্বোধন করি, যে কল্যাণী এসু এটা পুংলিঙ্গের বেলায়, আর কল্যাণী আশু এটা স্ত্রীলিঙ্গের বেলায়। যেমন কল্যাণী বয়েসু, এটা আমরা কল্যাণী বয়েসু এটা আমরা পুংলিঙ্গের বেলায় বলি, আর কল্যাণী বয়াসু এটা আমার স্ত্রীলিঙ্গের বেলায় বলি। তারপরে শ্রদ্ধাস্প দেশু, শ্রদ্ধাস্প দেশু এটা আমার পুংলিঙ্গ, আর স্ত্রীলিঙ্গ হলো শ্রদ্ধাস্প দাসু, এটা দেশু দয় একার আর এটা দয় আকার। তারপরে সুজনী আশু, এটা সুজনী আশু, এটা সুজনী আশু, এটা সুজনিয়া সু, এটার আমাদের এটা মূর্ধন্যস্ব আর এটা হলো দন্তস্ব। যেমন সুজনিয়াসু পুংলিঙ্গের বেলায় মূর্ধন্যস্ব আর সুজনিয়াসু স্ত্রীলিঙ্গের বেলায় আমাদের দন্তস্ব। পুরুষবাচক শব্দ, কতগুলো শব্দ কেবল পুরুষবাচক বোঝায়, এদেরকে স্ত্রীবাচক শব্দ হয় না, এদের নিত্য পুরুষবাচক শব্দ বলে। যেমন কবিরাজ, যোদ্ধা, ঢাকি, অকৃতদার, কৃতদার, পুরোহিত, তারপরে স্ত্রৈণ, কেরানি ইত্যাদি আমাদের নিত্য পুরুষবাচক শব্দ। আমি নিত্য পুরুষবাচক শব্দগুলো একটু আন্ডারলাইন করে দিই, কিন্তু এগুলো কিন্তু অনেক সময় পরীক্ষা আসে যে কোনগুলো নিত্য পুরুষবাচক শব্দ। এখানে কবিরাজ, যোদ্ধা, ঢাকি, অকৃতদার, কৃতদার, পুরোহিত, তারপরে স্ত্রৈণ, কেরানি, এগুলো আমাদের নিত্য পুরুষবাচক শব্দ। আবার নিত্য স্ত্রীবাচক কতগুলো শব্দ আছে। নিত্য স্ত্রীবাচক শব্দ, কতগুলো শব্দ কেবল স্ত্রীবাচক, এদের পুরুষবাচক হয় না, এদের নিত্য স্ত্রীবাচক শব্দ বলে। যেমন সতীন, যেমন সতীন, তারপরে সপত্নী, সদ্ভা, সৎমা, ডাইনি, বাইজি, কুলোটা, শাখিনী, এও, এগুলো হলো আমাদের নিত্য স্ত্রীবাচক শব্দ। এগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। যেমন সতীন, সপত্নী, সদভা, সৎমা, ডাইনি, বাইজি, কুলোটা, শাখিনী, এও, এগুলো হলো নিত্য স্ত্রীবাচক শব্দ। আর কবিরাজ, যোদ্ধা, ঢাকি, অকৃতদার, কৃতদার, পুরোহিত, স্ত্রৈণ, কেরানি, এগুলো হলো নিত্য পুরুষবাচক শব্দ। তাহলে আমরা লিঙ্গ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম যে লিঙ্গ হলো আমাদের 4 প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ,
উভয়লিঙ্গ এবং কিলিংলিঙ্গ। পুল্লিঙ্গ দ্বারা পুরুষ জাতি বোঝাবে, স্ত্রীলিঙ্গ দ্বারা স্ত্রী জাতি বোঝাবে, উভয়লিঙ্গ দ্বারা স্ত্রী পুরুষ দুইটাই বোঝাবে, যেমন সন্তান। আর আমাদের কিলিংলিঙ্গ দ্বারা স্ত্রী পুরুষ কোনোটাই না বুঝিয়ে একটা অচেতন পদার্থকে বোঝায়, সেটা হলো আমাদের উভয়লিঙ্গ। আমরা দেখলাম যে কতগুলো পুরুষবাচক শব্দের একাধিক স্ত্রীবাচক শব্দ আছে, আর কতগুলো স্ত্রীবাচক শব্দের একাধিক পুরুষবাচক শব্দ আছে, সেগুলো দেখলাম। আরও দেখলাম আমরা যে নিত্য পুরুষবাচক শব্দ, যেগুলো সবসময় পুরুষবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়, যেগুলো স্ত্রীবাচক শব্দ নেই, যেমন কবিরাজ, যোদ্ধা, ঢাকি, অকীর্তদার, কীর্তদার, পুরোহিত, তারপর স্ত্রৈনক, রানী। আর কিছু কিছু শব্দ আছে যেগুলো স্ত্রীবাচক শব্দ, নিত্য স্ত্রীবাচক শব্দ, যেমন সতীন, সপত্নী, তারপরে সৎবার, সৎমা, ডাইনি, বাইজি, কুলুটা, শাখিনী, ওইগুলো হলো আমাদের নিত্য স্ত্রীবাচক শব্দ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যে মনে করেন যে এই ভিডিওটি যে দেখলে উপকার হবে তার কাছে ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন। ইনশাল্লাহ ভালো থাকবেন।